টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই। মাত্র 15 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হলিউডের শক্তিমান অভিনেতা টম ক্রুজ ও ব্র্যাড পিট একটি ছাদের উপরে একে অপরের সঙ্গে লড়াই করছেন। এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসেছেন সিনেমা বোদ্ধারা। হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নিয়ে যে অস্বস্তি এতদিন ধরে জমেছিল সেটি এবার যেন হঠাৎ করে বিস্ফোরিত হলো। শুধু সিনেমাপ্রেমী দর্শককেই চমকে দেয়নি, বরং পুরো চলচ্চিত্র শিল্পে নতুন এক আতঙ্কের জন্ম দিয়েছে। কারণ এই ভিডিওটি বাস্তব নয়, এটি তৈরি হয়েছে এআই দিয়ে, আর তা এমনভাবে নিখুঁত করা হয়েছে তা বোঝার কোনো উপায়ই নেই। এই বিতর্ক নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো প্রযুক্তির গতি। কয়েক বছর আগেও এআই ভিডিওগুলো কৃত্রিম বা হাস্যকর লাগতো, কিন্তু এখনকার ফল এতটাই বাস্তব যে অনেকেই বুঝতেই পারছেন না কোনটি আসল আর কোনটি নকল বা কোনটি কৃত্রিম। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন মাত্র 6 মাস আগের মডেলগুলোর সঙ্গে বর্তমান এআই এর মান তুলনাই করা যায় না। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে হলিউডের বড় বড় বিভিন্ন সংগঠন। চীনের মালিকানাধীন টিকটকের প্রতিষ্ঠাতা কোম্পানি বাইট ড্যান্সের বিরুদ্ধে মোশন পিকচার অ্যাসোসিয়েশন কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে বলেছে এই প্ল্যাটফর্মকে সেই সব ক্লিপ তৎক্ষণাৎ বন্ধ করতে হবে যা বিদ্যমান চলচ্চিত্র এবং শো কপিরাইট লঙ্ঘন করে। অনুমতি ছাড়া তারকাদের চেহারা ও কন্টেন্ট ব্যবহার করা যুক্তরাষ্ট্রের সৃজনশীল শিল্পের জন্য বড় হুমকি। তারা বলেছে একদিনের মধ্যে চীনা এআই সেবা সি-ড্যান্স 2.0 ব্যাপক পরিমাণে মার্কিন কপিরাইট কাজের অননুমোদিত ব্যবহার করেছে। একইভাবে অভিযোগ করেছে অভিনেতাদের ইউনিয়ন SAG-AFTRA। সংগঠনটি কঠোর বিবৃতি দিয়ে বলেছে তারকাদের কণ্ঠ ও চেহারা বিনা অনুমতিতে ব্যবহার করা নৈতিকতা এবং সম্মতির মৌলিক নিয়ম ভেঙে দিচ্ছে। হলিউড কি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? একদিকে তরুণ নির্মাতারা কম খরচে বড় স্বপ্ন দেখার সুযোগ পাবে, আরেকদিকে বড় স্টুডিওর ঐতিহ্যবাহী কাঠামো ভেঙে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। হয়তো ভবিষ্যতে নতুন ক্রিস্টোফার নোলানরা আর বড় স্টুডিওর দরজায় কড়া নাড়বেন না, বরং নিজেদের ঘরে বসেই সিনেমা বানিয়ে ফেলবেন। এই পরিবর্তনকে কেউ দেখছেন বিপ্লব হিসেবে, আবার কেউ দেখছেন ধ্বংসের শুরু। কিন্তু এতটুকু স্পষ্ট, এআই এখন আর কেবল সহায়ক প্রযুক্তি নয়, এটি সরাসরি সৃজনশীল জগতের ভেতরে প্রবেশ করেছে। আর সেই প্রবেশের অভিঘাত থেকে হলিউড খুব সহজেই বেরিয়ে আসতে পারবে বলে মনে হচ্ছে না। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন আইরিশ নির্মাতা রুয়াইরি রবিনসন। তিনি বলেন এটি তৈরি হয়েছে সি-ড্যান্স 2.0 নামের একটি এআই মডেলের মাধ্যমে, যার মালিক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইট ড্যান্স। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ প্রথমবারের মতো উপলব্ধি করেন এআই কত দ্রুত বাস্তবের মতো ভিজুয়াল তৈরি করতে সক্ষম হয়ে উঠেছে। এই ভিডিও ক্লিপ দেখে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়া আসে চিত্রনাট্যকার রেড রিজের কাছ থেকে। ডেডপুল অ্যান্ড ওলভারিনের এই সহলেখক বলেন সম্ভবত আমাদের জন্য খেলা শেষ হয়ে যাচ্ছে। তার আশঙ্কা খুব অল্প সময়ের মধ্যে একজন মানুষ নিজের কম্পিউটার থেকেই বসেই এমন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করতে পারবেন যা বর্তমান হলিউডের নির্মাণশৈলীর সঙ্গে পার্থক্য করা যাবে না। তবে বাইট ড্যান্সের মতে এই প্রোডাক্ট ইতিমধ্যেই বাস্তব মানুষের ছবি আপলোডের ক্ষমতা স্থগিত করেছে। এটি মেধাস্বত্ব ও কপিরাইট সুরক্ষাকে সম্মান করে এবং যে কোনো সম্ভাব্য লঙ্ঘনকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। কোম্পানিটি জানিয়েছে এই কন্টেন্টগুলো একটি সীমিত প্রি লঞ্চ টেস্টিং এর পর্যায়ের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এআই কি হলিউড ইন্ডাস্ট্রিকে মুছে ফেলতে পারবে কিংবা রিপ্লেস করতে পারবে? জানান আপনার মতামত। ধন্যবাদ সবাইকে।